ওই মাইয়াটারে ও সে জায়গা দিচ্ছে। হয় হয়, আমার পোলাপান ওর যে বাইক করে দিয়ে আইলো, ও যায় নাই। না 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 না, ফুলমিয়া, এই হাসান মাস্টারের কেসটা তো জায়গা ওঠে, আমি আর তুমি কিন্তু ফাইসে যাবো। ফকির নিরপুত উপজেলা চেয়ারম্যানে কিচ্ছু হবি না নে। দাদা ভাই, আমি ঢাকা যাচ্ছি এই ওসির বদলি ব্যবস্থা করতে। ওই ওসি থাকলে খুব ক্ষতি হবি। মন্ত্রীরে কব ওসি লিখতে। দাদা ভাই, তুই কিন্তু এদিক সামলা রাখিস, কাউরে আবার পোস্টমর্টম করিস না। অসি যেদিন এই থানার থেকে পোশাক খুলবে, ও সেদিন ওর সাথে আমার হিসাব কিতাব আছে। হয় হয়, তা করিস তা করিস। ওই শালার ওসির আগে পোশাক খুলাইলি, তারপর বুঝাও রে, বুঝাও রে। ওসির বাসায় রাতে থাকো কোথায়? ওসির কোলের মধ্যে তোমার শরম নাই? ওসি হলো বিদেশি লোক, আর আমরা হইলাম দেশি লোক। আমাদের কোলে ঘুমাইলে ভালো হইতো না? গোসল করছো? ভালো ভালো, গোসল ভালো। এই মায়া বড়ি টড়ি খায়ো, নলে কিন্তু পেটে বাচ্চা হইব। না, মনোয়ার তো খুব ভালো ছেলে স্যার। তার বাড়িতে একটা অবিবাহিতা মেয়েকে রেখে দিয়েছে এবং তার সাথে মনে হয় তার অবৈধ সম্পর্ক আছে। স্থানীয় লোকজনদের মধ্যে এটা নিয়ে প্রচন্ড উত্তেজনা। না না, মনোয়ার তো এমনটি করতে পারে না। নিশ্চয়ই এর পিছনে কোনো ঘটনা আছে। স্যার, স্যার শিগগিরই তাকে এখান থেকে বদলির ব্যবস্থা করেন, না হলে স্যার পুলিশের ভাবমূর্তি জনগণের কাছে নষ্ট হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি খবর নিয়ে দেখছি। নূপুর, ঘুমাওনি? না, জীবনটা এখন আমার অনেক জটিল হয়ে গেছে, ঘুম চলে গেছে। আমি এখান থেকে চলে যেতাম, আপনাকে না বলে যাওয়া উচিত না, তাই যাইনি। তার মানে? আপনার বাসার বাইরে কিছু লোক এসেছিল, পিছনে কিছু মন্তব্য করে গেছে। তাদেরও কোনো দোষ দেই না আমি, কারণ তারা যা বলেছে তার পিছনে যুক্তিও আছে। কি বলেছে? যে ভাষায় বলেছে তা আমি বলতে পারবো না। আপনি আমাকে নিয়ে এলেন, আমিও চলে এলাম। আমি একটি যুবতী মেয়ে, বিয়ে হয়নি। কি হিসেবে আমি এখানে আছি তাই বলে গেছে। তুমি আমার স্যারের মেয়ে, তোমাকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব, সেই হিসাবে আছো। যেভাবে আছি তাতে মানুষে যদি বলে আপনার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, তাহলে সে কথা খণ্ডন করার কি কোনো যুক্তি দিতে পারবেন? না, তা পারবো না। তোমার সাথে আমার কি সম্পর্ক তার প্রমাণ শুধু তুমি। হ্যাঁ আমি, কিন্তু সাধারণ মানুষ তো তা বুঝবে না, তাই আমি চলে যেতে যাচ্ছি। কথাগুলো আমার কানে এসেছে, ঢাকায় আমার অফিসারদের কানেও খবরটা পৌঁছেছে। সম্ভবত ইনকোয়ারি হবে। তুমি চলে গেলে ওদের সব কথা সত্য প্রমাণিত হবে, আমার চাকরিটাও চলে যেতে পারে। তাই ইনকোয়ারিটা পর্যন্ত তুমি যদি থাকতে, তাহলে উভয় বোধহয় কলঙ্কের হাত থেকে বাঁচতে পারতাম। যে কলঙ্ক একবার লেগেছে, এই কলঙ্ক আপনার মুছে যেতে পারে, আমার যাবে না। তবুও আপনি যখন বলছেন আমি থাকবো, সব কলঙ্ক আমি মাথায় নিয়ে আপনাকে নিষ্কলঙ্ক করতে চেষ্টা করব। দেশের একটিমাত্র সশস্ত্র বাহিনী, জনগণের সবচেয়ে কাছের থেকে যারা আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে,
তারা হলো পুলিশ। সেই পুলিশের প্রতি যদি জনগণ কোনো কারণে তাদের আস্থা হারিয়ে ফেলে, তাহলে অবশ্যই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। ডিআইজি সাহেব, আমি যে কারণে আপনাকে ডেকে এনেছি তা আপনি জানেন। ওসি মনোয়ারের ঘরে আমারই একজন শ্রদ্ধ শিক্ষকের মেয়ে অবৈধভাবে বসবাস করছে। এটি আমার কাছে দারুণ দুঃখের এবং লজ্জার। খালাসি সাহেব, আপনি বলুন তো কি হয়েছে? স্যার দাঁড়ায় বলি। ধর। ঘটনা হইল পুইরি ঘাপলা। আপনার ওসি একটা বদমাইশ। আমাদের এলাকার একজন কৃতি সন্তান মরুম হাসান মাস্টার, তার একটা মিয়া, এই কি জানি নাম রে, নূপুর। নূপুর বাপের শাসনের বাইরে থাকি তার চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু পুলিশ তো সেটা বন্ধ করবি, তার সুযোগ নেওয়া তো উচিত না। আপনার ওসি ইজ্জত সম্মানে বুড়ো আঙুল দেখায় তার মায়াটারে ঘরে রেখে উপভোগ করতেছে। এটা পুরো ঘাপলা। স্যার আপনি আর বিচার করে যাবেন। হ্যাঁ বাবুল, তুমি কি জানো বলো তো? স্যার, থুতু উপর দিকে ফেললে তো তা নিজের উপরই পড়ে। আমি যা জানি তা বললে স্যার আপনারও মাথা নত হয়ে যাবে, কারণ আপনি বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনারা যা বলেছেন তা সবই সত্য। তুমি বসো। মেয়েটাকে কি এখানে আনা হয়েছে? স্যার মেয়েটা হইল পুরি ঘাপলা, তাক এখানে ডাকা ঠিক হবি না। নেই মনোয়ার, মেয়েটা কি এখানে আছে? ইয়েস স্যার। ওকে ডেকে আনো তো। খালেদ ভাই, আমাদের এলাকার ইজ্জতের ব্যাপার, এখানে আনলি পুরি ঘাপলায়া যাবি না। আসুক। তোমাকে এবং ওসি মনোয়ারকে জড়িয়ে চারিদিকে অনেক কথা হচ্ছে, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? স্যার, আমি আমার বাবার মৃত্যুর পরে নিজের ইজ্জত বাঁচানোর জন্য অনেক আগেই এই শহর ছেড়ে চলে যেতাম। ইতিমধ্যে আমি একটা ছেলেকে খুনও করেছিলাম, ভেবেছিলাম ফাঁসি হবে, হলো না। কোর্ট থেকে ফিরে এসে দেখি আমার এই বাবার ঘর বন্ধ করে আসবাবপত্র সব রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তখন শুধু এই শহর থেকে নয়, আত্মহত্যা করে এই পৃথিবী থেকে চলে যাওয়ার কথা ভেবেছিলাম। ওসি সাহেব আমাকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, সর্বোপরি অভয় দিয়ে আমাকে তার ঘরে আশ্রয় দিয়েছিলেন। আমি বুঝতে পারছি এবারে আমার সেই আশ্রয়টুকু চলে যাচ্ছে। না, সেই আশ্রয়টুকু আমি সবার সামনে চিরস্থায়ী করে দিতে চাই। স্যার, আমি এখানে বসে অনেক কথা শুনেছি। আমি একটা পুরুষ লোক, আমি অবিবাহিত। মেয়ের যদি আপত্তি না থাকে, এমন যে কোনো মেয়েকে বিয়ে করার অধিকার নিশ্চয়ই আমার আছে। ইয়েস স্যার, আজ এক্ষুনি মেয়েটিকে আমার স্ত্রী হিসাবে চিরসঙ্গিনী করে নিলাম। আমাদের জন্য দোয়া করবেন স্যার। সালাম করো, সালাম করো। স্যারকে সালাম করো। না না, থাক থাক, ওঠো ওঠো ওঠো, এসো। বসুন স্যার। ওকে ডেকে নিয়ে আসুন। জি স্যার। স্যার, স্যার। রঞ্জিত, মিনিস্টার সাহেব এসেছেন। এত রাতে আমার বাসায় মিনিস্টার সাহেব? এনিথিং রং? না স্যার, আপনাদের দুজনকে দেখতে এসেছেন। তোমরা তোমরা বসো, আমি আসছি। রাতে এসে বোধহয় একটু প্রবলেম করলাম না? না স্যার, আসছে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। না স্যার। স্যার নয়, কারণ আমি এখানে মন্ত্রীর প্রটোকল নিয়ে মন্ত্রী হিসাবে আসিনি। আমি এসেছি আমার প্রিয় শিক্ষক হাসান মাস্টারের আর একজন প্রিয় ছাত্রের কাছে, যেটা শিক্ষকের সত্যিকারে আদর্শ পেয়েছে। নূপুরকে বিয়ে করে আপনি বিরল দৃষ্টান্ত রেখেছেন। আপনাকে আমি কোনো কিছু উপহার দিয়ে আপনার এই আদর্শকে খাটো করতে চাই না। আমি শুধু আপনাকে একটি কথাই বলতে চাই, আপনার মতো মানুষ যেন বাংলাদেশের ঘরে ঘরে জন্ম হয়। আপনাদের দাম্পত্য জীবন সুখের হলে আনন্দিত হব। আর একটা কথা জানাতে এসেছি, হাসান মাস্টারের মৃত্যু রহস্য উদ্ঘাটন করার জন্য আজ থেকে আপনাকে আমি সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম। আমার জন্য দোয়া করবেন স্যার। ডোনেট সুখে থাকবেন স্যার। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, এই রিপোর্ট আপনি লিখেছেন? জি, এটা হাসান মাস্টারের ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্টে আপনি লিখেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। জি, কিন্তু আমি তদন্ত করে কিছু ঘটনা জানতে পেরেছি, তাতে আমার মনে হয় হাসান মাস্টারকে হত্যা করা হয়েছে। তাহলে আপনার কি ধারণা এই রিপোর্ট ভুল? হ্যাঁ, এর উপর মিথ্যে। আপনি একটি মহলের চাপে অথবা ঘুষ নিয়ে এই রিপোর্ট দিয়েছেন। আপনার এই ধারণা সম্পূর্ণ মিথ্যা। এবং আপনি জানেন আমি একজন সরকারি ডাক্তার। আমার সামনে আপনার এই ধরনের উক্তি খুবই আপত্তিকর। এই কথার প্রেক্ষিতে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি, তা আপনি জানেন। হ্যাঁ, পারেন। আমিও আইনগত ব্যবস্থা নেব। হাসান মাস্টার লাশ কবর থেকে তুলে পুনরায় তদন্ত করাবো এবং ওই ময়না তদন্তের দায়িত্ব আমি আপনাকে দেব না। আমি তদন্তের আলামত ঢাকায় পাঠাবো। চলে ঘাপলা হয়ে গেছে রে ফুল মিয়া, পুইরে ঘাপলা হয়ে গেছে। হইছে এই যে আমাদের হেডমাস্টার ঠুকু হাসপাতালের হেড ডাক্তার, এ পোস্টমর্টম করেছিল। এর রিপোর্ট বিশ্বাস করে না ওসি। ওসি ডাক্তারে বলে গেছে ওই লাশ আবার কবর থেকে উঠে পরীক্ষা করবি। তাইলে ওই অসিরও পোস্টমর্টমের ব্যবস্থা কইরা দেই। আরে না না, সরকারি লোক, এক হাসান মাস্টারের জন্য লাখ লাখ টাকা চলে যাচ্ছে। আর এই শালো চেয়ারম্যান একটা কাজও দিতে পারে না, সুইয়ের বাচ্চা। তাইলে ওই শালা উপজেলা চেয়ারম্যান রে পোস্টমর্টম কইরা দেই। ভাই, পুরো বাবা, আমি একটা কথা কই। ভাই, কবরের লাশটা গায়েব করে দিলি, ওসি আর লাশের খবর পাবে না নি? হ্যাঁ, এই তো বুদ্ধি বাড়াইছে। এই তো শালার বেটা শালা, একটা বুদ্ধির মতো কথা কইছি। উপজেলা চেয়ারম্যান হয়েছিস, এই দুধ খাই। ফুলমিয়া, কি ওই কবর থেকে লাশটা গায়েব করে দেওয়ার ব্যবস্থা করে দাও। 50,000 টাকা লাগবো। পোলাপান পচা গলা লাশ উঠাইব, গন্ধে পেট খারাপ হইবার পারে। 50,000ই দেবো রে। লাশ গায়েব হয়ে যাইব। আপনি আর কাউকে বলেছিলেন? ডাক্তারকে তো বললাম। তাহলে স্যার এদিকে এসো। ইয়েস, ডাক্তার ইনভলভ। কি বলতে চান আপনি? আমার ধারণা হাসান মাস্টারের ময়নাতদন্ত সঠিক হয়নি। আপনি কি ডাক্তার?
আপনি কিভাবে জানলেন যে ময়না তদন্ত সঠিকভাবে হয়নি? গেট আপ! গেট আপ! ডাক্তার, তোমরা সবাই মিলে এখানে একটা রাম রাজত্ব শুরু করেছ। চলো 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 বলছি। এখানে কি করছো? গাড়ি নষ্ট হয়ে গেছে স্যার। নষ্ট হয়ে গেছে? জি। তাড়াতাড়ি করো। এই ওঠ! আর কতক্ষণ গাড়ি ছাড়বি? পুলিশের গাড়িতে একজন ওসি বসা, ওসির পাশে বসা একজন ডাক্তার। গাড়ি চলন্ত অবস্থায় কিভাবে ডাক্তার খুন হয়? তাও যদি গুলিতে খুন হতো একটা কথা ছিল। ঘাবলা, তুইও ঘাবলা। হ্যাঁ, ওই শালা ওসি খুন করেছে। চুপ! কথা বলবেন না। এখানে আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে, জনগণ বাইরে স্লোগান দিচ্ছে। এখানে সাধারণ মানুষের স্বার্থ জড়িত। পুলিশ হিসাবে আপনাদের ক্ষমতা আছে বলেই আপনারা যা খুশি তাই করতে পারেন না। হ্যাঁ, ঘাপলা স্যার, তুই ঘাপলা। এই লোক দুশ্চরিত্র, ঘুষখোর। এর বিহিত ব্যবস্থা না করতে পারলি আমি জনগণ ঠেকাতে পারবো না। বলা নেই, কয়া নেই, মামলা নেই, মকদ্দমা নেই। তুমি একজন ডাক্তারকে উঠে নিলে কি জন্য? হ্যাঁ, এক্ষুনি বিপ্লব হয়ে যাবে। রাস্তাঘাটে গাছ কাইতে ব্যারিকেড দিবি। হ্যাঁ, আপনি উপরে জানান এই শালা সাসপেন্ড করিবেন। এই শালা পুইয়ে ঘাপলা। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আপনারা আসুন আমার সাথে। আগে জনগণ ঠেকা। হ্যাঁ, আসুন। কি অবস্থা দেখেন? হ্যাঁ, আপনার শান্ত হন, শান্ত হন। না না, আমরা কোনো কিছু শুনতে চাই না। আমাদের হাতে তুলে দিতে হবে। আমরা বিচার করব। আপনি ওদেরকে একটু শান্ত হতে বলে। কোনো কথা শুনতে চাই না। তুই দিয়ে ঘাপলা। আসতে এসপি সাহেব আছে, তোরা চিন্তা করিস রে। এসপি সাহেব কি বলে তোরা মন দিয়ে শোন। ওসি সাহেব ক্ষমতার অপব্যবহার করেছে। নিরপরাধ একজন ডাক্তারকে কোনো মামলা ছাড়াই গ্রেফতার করেছে। কি জন্য? তার অবশ্যই সুষ্ঠু তদন্ত হবে। আইন সবার জন্য সমান। আইন কাউকে ক্ষমা করবে না। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, এই এখনই আমার অফিসে গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এলাকার পরিস্থিতি জানিয়ে কথা বলবো। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রয়োজন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো। আপনারা নিশ্চিত থাকুন, এই ওসির শাস্তি হবে। 24 ঘন্টার মধ্যে সে সাসপেন্ড হবে। এটা হতে পারে না। আমি হারবো না। কি হয়েছে তোমার? নূপুর, 24 ঘন্টার মধ্যে আমার ট্রান্সফার হয়ে যাবে। পরাজিত হয়ে চোরের মতো এখান থেকে পালিয়ে যেতে হবে। ফুল মেয়াদের রাজত্ব এখানে বহাল থাকবে। এ হতে পারে না, এ হতে পারে না। সত্যিকারের যোদ্ধারা কখনো পিছু হটে না, যোদ্ধারা কখনো হারে না স্যার। হ্যাঁ রঞ্জিত, আমি পিছু হটবো না। প্রয়োজনে
আইন নিজের হাতে তুলে নেব। আচ্ছা রঞ্জিত, এই যে তোমার কাছে এই অস্ত্র, এই যে আমার কাছে এই অস্ত্র, কি মূল্য আছে এর? হ্যাঁ, নিজেদের আত্মরক্ষার জন্য, আমার আত্মরক্ষার জন্য। আমার বাহুতে তো অনেক শক্তি আছে, আমার চাকরির জন্য এটা প্রয়োজন নেই। আমি কোন সন্ত্রাসীকে গুলি করতে পারবো না। গুলি করলে গুলির হিসেব দিতে হবে। কাউকে মেরে ফেললে চাকরি থাকবে না। চাকরি নেবার সময় আমার মনে হয়েছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষার অনেক দায়িত্ব আমার উপর। কই, আমি তো কিছুই করতে পারছি না। আমার সামনে তো সবকিছু হচ্ছে। আমার সামনে আমার ঊর্ধ্বতন অফিসার ঘুষ খাচ্ছে, সন্ত্রাসীদের সাথে হাত মেরে তাদেরকে মদত ঢুকাচ্ছে। আমি মাটির তৈরি মূর্তি হয়ে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। নো নো, আমি মূর্তি না, আমি পুতুল না, আমি মানুষ। আমার বিবেক আছে। বিবেককে আমি আর জবাব দিতে পারছি না। আমার বাহুতে যে শক্তি আছে, আমি আজ তার সৎ ব্যবহার করব। আমি হারবো না, আমি হারবো না। রঞ্জিত, তুমি আমাকে বাধা দিও না, আমাকে পিছু ডেকো না। নূপুর, তুমি আমাকে বাধা দিও না। আমি যুদ্ধে যাচ্ছি, পিছু ডাকলে অমঙ্গল হবে, আমার অমঙ্গল হবে। স্যার, আমিও যাব না। রঞ্জিত, আমার বোঝা আমাকে বইতে দাও। আমি আজ ক্রাইম করতে যাচ্ছি। এই ক্রাইমের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। তুমি এখানেই থাকো, আর ওকে দেখে রেখো। আসি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আপনি নিশ্চিন্তে থাকুন, ওর বদলির অর্ডার ওয়্যারলেস মেসেজে 24 ঘন্টার মধ্যে চলে আসবে। স্যার, আপনার ওসি এই শহর একটা ঘাপলা করিয়ে দিচ্ছে। আমার ব্যবসা বাণিজ্য পুরো ঘাপলা করিয়ে দিচ্ছে। ওরে নিয়ে আমার সবসময় ব্যতিব্যস্ত থাকতে হয়। ওরে সরা দেন, আমি ব্যবসাতে বসি আগে, তারপর আপনার মালে মাল করিয়ে দেবো। ভুলে গেছিলাম স্যার, ওই বেগম সাহেবের জন্য আজ 1 সেট গয়নার অর্ডার দিচ্ছি। ওই শালাক খালি আপনি ওখান থেকে সরা দেন, তারপর দেখেন আমি আপনার জন্য কি করি। আমি বলেছি তো বদলি হবে। যান আপনি। যাবো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া, রাবেয়া, ডাকছো কেন? শোনো, তুমি একটা কাজ করো, এই টাকাটা রাখো। কিসের টাকা? রহিমুদ্দি খালাসি দিয়ে গেল। ও আচ্ছা। তোমাকে 1 সেট গহনাও দিয়ে যাবে কাল পরশু। তাই? হ্যাঁ। কিসের টাকা? এই 1 লাখ টাকা নিশ্চয়ই রহিমউদ্দিন খালাসি আমার বদলির জন্য দিয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের চরিত্র। সাধারণ মানুষ যদি পুলিশকে ঘৃণা করে তাহলে তাদের অপরাধ কি? মনোহর, তুমি কার সামনে দাঁড়িয়ে কি করছো জানো? আমি তোমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারি তা তুমি জানো? চুপ! কোনো কথা বলবি না, তুই কোনো কথা বলবি না। তুই কি কি করতে পারবি আমি সব জানি। বড়জোর আমার চাকরিটা খেতে পারবি। আমি তোকে 24 ঘন্টার মধ্যে কি কি করতে পারি সেটা তুই 2 চোখ দিয়ে দেখবি। আমি কি করতে পারি দেখ। এই কত টাকা বেতন পাস? তোর বাড়িতে ঝাড়বাতি কেন? তোর বাড়িতে ঝাড়বাতি কেন? এ সব কিছু ঘুষের টাকা কিনা আমি ধ্বংস করে দিলাম। মনোহর, এই চুপ, একদম কথা বলবি না। এসব ঘুষের টাকা।
এই তুমি বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে। এটা হারামের টাকা, কিন্তু তোমার জন্য হালাল। নিয়ে বাড়ি যাও, হাঁস মুরগি কিনে ব্যবসা করবে। ওর মতো চোরের বাড়িতে আর কোনো কাজ করবে না। তুমি যাও, যাও। চিৎকার করবি না। আমি তোকে গুলি করে দেব। তোরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিয়েছিস। দেখ দেখ আমি 24 ঘন্টার মধ্যে কি করি। তোদের মধ্যমণি যে ফুল মিয়া, ওকে আজ এক্ষুনি অ্যারেস্ট করবো। ওকে। হ্যালো, কে কথা বলবে? কুসুমপুরের এএসপি? হ্যাঁ দাও। স্যার, ওসি মনোয়ার আমার বাসায় এসে আমার ঘরের ফার্নিচার আসবাবপত্র সব তছনছ করেছে স্যার। কমপক্ষে 20 রাউন্ড গুলি করেছে স্যার আমার ঘরে। ইজ ইট? ইয়েস স্যার। স্যার, আমার বাচ্চা স্ত্রী এখনো ঘরের মধ্যে কান্নাকাটি করছে এবং সে আমার বুকের উপর পিস্তল ধরেছে। স্যার এখনই এর একটা কিছু ব্যবস্থা করেন স্যার। ঠিক আছে, আমি এখনই ফ্যাক্স করে সাসপেনশন লেটার পাঠিয়ে দিচ্ছি। ইয়েস স্যার। জি স্যার। মফস্বল শহরে প্রাসাদ বানিয়েছিস? এক পায়ে গুবি না, এক পায়ে গুবি না। কুত্তার বাচ্চা, এক পায়ে গুবি না। একদম কোনো টু শব্দ করবি না। ফুল মিয়াকে আমি ধরতে এসেছি। ফুল মিয়া, বের হয়ে আয়। ওই কুত্তার বাচ্চা ফুল মিয়া, বের হয়ে আয়, বের হয়ে আয়। কে অসি নাকি? ভিতরে অর্শ নিয়ে ঢুকলি কেমনে? এই বাড়ির মধ্যে অর্শ নিয়ে ঢোকা নিষেধ। কুত্তার বাচ্চাগুলো যে পাহারায় থাকে, ওরা গেরদা ঢুকবার দিল কেমনে? আরে ফুল মিয়া, কোনো পাহারাই কোলাবে না। আমি তোকে থানায় নিয়ে যেতে এসেছি। এই থানায় আমার বাড়ি। থানায় আমি যাই তোদের ঘুষ দিতে, বিচার আচার করতে। থানা হাজতে যাই না রে, এইটা আমার ইজ্জতের ব্যাপার। চইলা যা, চইলা যা। তুই যে এত নষ্ট হাতে নিয়ে দাঁড়ায় আছস, কথা কইতাছস তোর এই পুলিশের পোশাকের জন্য। সবাই এই পোশাকরে সম্মান করে, আমিও করি। দেখলি না সেই দিন থানার মধ্যে আমি তোরে কিছুই কইলাম না? নইলে তোরে পোস্টমর্টমের ব্যবস্থা আমি অনেক আগে কইরা দিতাম রে। এই কুত্তার বাচ্চারা, অর্শ নিয়ে ও ভিড়তে ঢুকলো কেমনে? ওস্তাদ জোর করে ঢুকছে। অসি, চইলা যা। তোর পুলিশের মধ্যে যেরকম আইন কানুন আছে, আমার এই বাড়ির মধ্যে একটা আইন কানুন আছে। এই জায়গায় কোনো লোক অর্শ নিয়ে ঢোকা পারে না। চইলা যা। তোকে না নিয়ে আমি যাব না। এই, আমার বিরুদ্ধে কি কোনো কেস আছে? থানায় নিয়ে পিটাবো। যা যা স্বীকার করবি সেই কেস দেব, আর স্বীকার না করলে পেন্ডিং কেসে ঢুকাবো। এই, আমার কিন্তু বহুত রাগ হইতাছে। তোর পোস্টমর্টমের ব্যবস্থা আমি কইরা দিমু। তুই কিন্তু অর্শ নিয়ে ভিড়তে ঢুইকা বহুত অন্যায় করছিস। অস্ত্র, এই অস্ত্র আমি ফেলে দিলাম। তুই কি ভেবেছিস তুই একে রংমজ? তোর একে শক্তি আছে? আমি তো আজ পুলিশ হিসাবে আসিনি। পুলিশ হিসাবে আসলে মামলা নিয়ে আসতাম, আর পুলিশ নিয়ে আসতাম।
তোর মতো একজন রংবাজ হিসেবে এসেছি। তোকে আজ আমি নিয়ে যাব। আয় নিচে আয়, নিচে আয়। ওই নামলাম রে। দেশে হরতাল হয়ে যাবে, দেশ অচল হয়ে যাবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে একটু পরে। ফুল মিয়াকে ধরে নিয়ে গেছে ওসি। এখন কি হবি? যা হবার তা করে ফেলেছি। কি স্যার? এটা হচ্ছে মনোয়ারের সাসপেনশন লেটার। তো চলেন এটা নিয়ে যায়, ওর সারা ঘাট ধরে বাইক করে দিই। বলবো না। আসল মাস্টারকে কে খুন করেছে জানি না। আজ তোকে বলতেই হবে। আজ তোকে বলতেই হবে। বলবো না। বলবি না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস? জানি না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস? বলবো না। তুই হাসান মাস্টারকে খুন করেছিস? বলবো না। বলবি না। বলবি না। বলবো না। বলবি না তুই? আজ তোকে বলতেই হবে। হাসান মাস্টারকে খুন করেছিস? বল। হ্যাঁ, আপনার ভুল। ওই ফুল মেয়েকে তোরা বের করে নিয়ে যাবি? রঞ্জিত স্যার কোন ফোন রিসিভ করবে না। কিন্তু স্যার টেলিফোন বাজছে। বাঁচতে থাকবে, বাঁচতে থাকবে, ফুল মেয়ের মৃত্যু আগ পর্যন্ত বাঁচতে থাকবে। ওই ছোড়া বাচ্চা ফুল মেয়েকে বলতে হবে কিভাবে হাসান মাস্টার খুন হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই হাসান মাস্টার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। বল বল ছোড়া বাচ্চা বল। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভিতরে হচ্ছে স্যার, ফুল মিয়ার মারতাছে। দেখেন স্যার। আসেন স্যার আসেন। রঞ্জিত ফুল মিয়াকে ছেড়ে দাও। আরে রক্ত বের করে হয়েছে, ফেটে গেছে। তুমি কি রাম রাজত্ব পেয়েছো? তুমি নিজেকে কি ভাবছো? তুমি কি দেশের প্রেসিডেন্ট?
তোমাদের মতো পুলিশ অফিসারদের জন্যই পুলিশ বাহিনী এত দুর্নাম। স্যার, ওই ভালো মানুষটারে কি গরুর মতো যে পিটাইছে যদি আপনি দেখতেন। স্যার, উনি আমার মারতে ছিল। তুমি কি মাস্তান না পুলিশ? ফুলমিয়ার বিরুদ্ধে কি কেস আছে? এখন আমি পুলিশ না, হ্যাঁ এখন আমি মাস্তান। কারণ আমি জানি আপনার হাতে যে কাগজটা, সেটা আমার সাসপেনশন লেটার। দিন, এটাই তো দিতে এসেছেন, দিন। হ্যাঁ রাখো। আরো খবর দিতে এসেছি, তোমাকে ক্লোজ করার জন্য আইজি সাহেবও আসছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। I will see both of you bastard. কি করবো তোমার জানা আছে, সব ঘাপলা করে দিচ্ছি। ঘাপলা যাও। আর আপনারই অবস্থা কেন? আপনারা তো লেখেন বড় মাস্তান, বড় সন্ত্রাসী। ওই সাংবাদিক, আপনি তো ফিরে ঘাপলা। বিনা কারণে পুলিশ ধরে নিয়ে কি অবস্থা করে? সন্ত্রাসী কিটা, মাস্তান কিটা দেখেন। বড় সন্ত্রাসী হচ্ছে পুলিশ, সবচেয়ে বড় মাস্তান হচ্ছে পুলিশ। ফুলমিয়া, তুমি কোনো চিন্তা করো না। ওর সাথে মাগো, ওর সাথে আমার আলাদা হিসাব আছে। সেই হিসাব আমি যোগ বিয়োগ গুণ ভাগ কইরা মিলাই নিমু। ওই ডাক্তারকে চিনিস চল। নূপুর, নূপুর, কি হয়েছে? নূপুর, আমি মুক্ত। আজ থেকে আমি মুক্ত। কি হয়েছে রঞ্জিতা? আমাকে সাসপেন্ড করেছে। এই যে আমার সাসপেনশন লেটার। এবার আমি পোশাকের বন্ধন থেকে মুক্তি পেয়েছি। আজ থেকে পুলিশের কোন নিয়ম শৃঙ্খলা আমাকে আটকে রাখতে পারবে না। আমি আজ থেকে আইন নিজের হাতে তুলে নেব। তুমি কি বলছো? কি করবে তুমি? আমি আমি শহর ছেড়ে যাব না। আমি আমি প্রতিশোধ নেব। যারা হাসান মাস্টারকে হত্যা করেছে তাদেরকে আমি হত্যা করব। মনোয়ার, আমি তোমাকে একটা কথা বলি, শুনবে? বলো। আমার পেটে তোমার সন্তান, আরেকজন হাসান মাস্টার এখানে বড় হচ্ছে। ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি সব ভুলে যাও। এই ছোট্ট হাসান মাস্টারকে নিয়ে আমি সুখে থাকতে চাই। ভুলে যাও, তুমি সব কিছু ভুলে যাও। তুমি প্রতিশোধ নিলে আমি কিন্তু আমার বাবাকে ফেরত পাবো না। স্যার, আমি বলছিলাম এখন আপনি বিয়ে করেছেন, আপনার ভবিষ্যৎ বংশধরের কথা চিন্তা করে সবকিছু ভুলে যাওয়া উচিত। আমি জানি এই মুহূর্তে আপনার এখান থেকে চলে যেতে লজ্জা লাগবে, নিজেকে পরাজিত মনে হবে। আমার ধারণা আপনি এখানে কিছুদিন থেকে গেলে সত্য একদিন প্রকাশ পাবেই। আমি শুনেছি এই থানায় যা হচ্ছে তা মন্ত্রী মহোদয় সব জানেন। তিনি সিআইডির কাছে দায়িত্ব দিয়েছেন সব ইনভেস্টিগেশন করার। তাতে কি হবে? কি হবে রঞ্জিত? হ্যাঁ, সব হবে। তুমি ধৈর্য ধরো, সত্য কখনো চাপা থাকে না। চলো ভেতরে চলো। আসেন রঞ্জিতদা, আজ আপনি খেয়ে যাবেন, এসো। খালেদ ভাই, এলাকার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি, সব আমার নলেজে আছে। ওই ওসির বদলি হইল, কিন্তু কুয়াটা তো চাইল না। ও একটা কিন্তু ঘাপলা করিয়ে ছাড়বি। ঘাপলা সে করবে না, ঘাপলা করলে তোমরা করবে। ভাই, ও খুব খারাপ মানুষ। ওকে নাকি আপনি কোয়ার্টারে থাকতে বলেছেন। ও কোয়ার্টার থাকতেছে না। আমি ওরে কোয়ার্টারতে বাইর করে দিই। চেয়ারম্যান হিসেবে আমার যে পাওয়ার আছে তা আপনার জন্য আমি খাটাতে পারতেছি না। তোমরা আমার এখান থেকে বের হয়ে যাও, ও ওখানেই থাকবে। সিআইডির সমস্ত রিপোর্ট আমার কাছে এসছে।
সত্য কোনোদিন চাপা থাকে না খালাসি ভাই, সত্য একদিন প্রকাশ পাবেই। খালেদ ভাই, যাও যাও। ক্রিমিনাল। রাশেদা, রাশেদা, ও রাশেদা, কাপড় দাও তাড়াতাড়ি। রাশেদা, আরে কি হয়েছে? এই অবস্থা কেন? আসো ঘরে। আর ঘরের মধ্যে যাওয়া যাইব না। কেন? আরে না, এটা সরকারি বাসা। তাতে কি হয়েছে? আমি অনেক বেসরকারি লোক। এই মন্ত্রী সাহেব নিজে আইসা আমার চাকরি বাকরি কাপড় চোপড় সব খুলে রাখতে। চলো বাড়িতে যাই। তুমি তাড়াতাড়ি ভিতরে যাও, কাপড় চোপড় গুছাও, ভাইগা যাই। আরে বহু লোকের কাছে টাকা পয়সা খাইছি, তারা আইসা পড়তে পারে। যাও যাও, আরে ভিতরে যাও। এই এই, তবে ভাই আপনাকে একটা কথা বইলা যায়, আমার মতো কেউ সরকারি চাকরি করিয়া ঘুষ খায়েন না, তাইলে আমার মতো এইরকম পরিণতি হইতে পারে। উলঙ্গ, ন্যাংটা। স্যারকে একটু বোঝাতে চেষ্টা করুন। না রঞ্জিতা, আমি এখানে থাকতেই চাই না। আমারও শরীরটা খারাপ, ডেটটাও নিকটে এসে গেছে। ভাবছি ঢাকায় গিয়ে ভালো ক্লিনিকে ভর্তি হব। আকাশে যে মেঘ হয়েছে তাতে মনে হচ্ছে ঝড় আসবে। এর মধ্যে আর যাওয়াটা ঠিক হবে না। আমার এখানে থাকতে প্রতিটি মুহূর্ত ভয় হয়। স্যারও তো আসছে না। একটা ট্রাক আনতে গেছে, ছোট শহর, এখানে ট্রাক পাওয়া তো মুশকিল। ভাবি, আপনারা চলে যাচ্ছেন, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ওখান থেকে বদলি হয়ে যাব। ওই যাবে কান টানলে মাথাইব। আমি তোকে যেতে দেবো না। তোর আমি পোস্টমর্টম করে দেবো। আয় আমার লোক, আয় তারে লয়ে যাই, আয় তার আমার বানাইছি, নতুন বিল্ডিং বানাইছি তার লেগে। নুপুর, নুপুর, রঞ্জিত, রঞ্জিত, কি? আমার কথা চিন্তা করবেন না, ভাবিকে বাঁচান। ভাবিকে বাঁচাবো মানে? ভুল মিয়া, ভাবিকে ধরে নিয়ে গেছে। রঞ্জিত, আমাকে ক্ষমা করে দেবেন স্যার। রঞ্জিত, রঞ্জিত, কথা বলো। রঞ্জিত, মনার মনার কইস না, সোজা এক কই দিলাম। আয় নুপুর, 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 ওই ওই তার কোকিল দেখতাছে, লাইলে নিয়েছি মজলায় পড়ছে। তুই আমার বাড়িতে গেছিলি একা, আমি আজকে তোর সাথে হিসাব কিতাব মিলাই বেড়াইছি। আমিও একা আইছি, পোস্টমর্টমের জন্য ডোম ঠিক করে আইছি। কলে টিপি দিলে উইরা চলে কোম্পানির জাহাজ, কলে টিপি দিলে, কলে টিপি কোম্পানির জাহাজ।
একজন পুলিশ ইন্সপেক্টর, এদেশের একজন খাঁটি নাগরিক। আমার সন্তানের জন্ম হলো এই ঝড় বৃষ্টির মধ্যে, এই ভাঙা বাড়ির খোলা আকাশের নিচে। আমি ওই সন্তানের বাবা হিসাবে আমি সন্তানের জন্য কিছুই করতে পারলাম না ফুল মিয়া। আমি কিছুই করতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না। আমার বাচ্চাকে তো লাশ উপহার দিলাম, তুই আমার পোস্টমর্টম কইরা দিবি। মনোয়ার, আমি চলে গেলাম, বাচ্চাটা যেন একটা সুন্দর পৃথিবীতে মানুষ হতে পারে। তোমার অবস্থা কেন? আমরা তোমাকে খুঁজছি, তোমার বাসায় গিয়েছিলাম, দেখলাম রঞ্জিতের লাশ। স্যার, সবই সৎকার পুরস্কার। এটা আমার সন্তান, ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে ওর জন্ম হয়েছে। নূপুর কোথায়? মেরে ফেলেছে ফুল মিয়া। ফুল মিয়া কোথায়? আমি তাকে মেরে ফেলেছি। সিআইডি রিপোর্টে আমরা কুসুমপুরের সব খবর পেয়েছি। হাসান মাস্টারের খুনের পিছনে যারা জড়িত, এই দেখো, সবাইকে আমি অ্যারেস্ট করিয়েছি। এএসপি বাবুলের পোশাক খুলে তাকে আমি সাসপেন্ড করেছি। সব হয়েছে, কিন্তু আমাকে একটা গ্যারান্টি দিতে পারবেন স্যার? আর কখনো কোনো দিন এদেশে ফুল মিয়ার জন্ম হবে না? পারবেন না স্যার, পারবেন না। কারণ এরা বেঁচে থাকলে আবার ফুল মিয়ার জন্ম হবে। এই শিশুটি এখন ফুল মিয়া নয়। ফুল মিয়াও একদিন এমন একটি শিশু ছিল। এদের প্রয়োজনে কেউ টাকার লোভে, কেউ রাজনীতির ক্ষমতার লোভে ফুল মিয়াকে তৈরি করে। এরা প্রত্যেকে এক একটি ফুল মিয়া তৈরি করা কারখানা, ফুল মিয়া তৈরি করা কারখানা। আমি শেষ করতে চাই। আপলা হয়ে গেল রে। তুমি কি করলে? সব শেষ হয়েছে। এবার আমাকে অ্যারেস্ট করুন। পিস্তলটা নাও। অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করো। কিন্তু আমার নবজাতক শিশুটি কোন মায়ের কোলে শুয়ে থাকবে, কোন বাবা স্নেহে বড় হবে? আমাকে দাও। স্যার নয়, বলো ভাই। ভাই, তোমার মতো করেই আমি মানুষ করার চেষ্টা করব।